নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে সন্ধেবেলার একটা জলখাবার নিয়ে এসেছি। আশা করি প্রত্যেকেই ভালো আছো। কিছুগুলো দেখো সবজি নিয়ে নিয়েছি, সেগুলো টুকরো টুকরো করে কেটে একটা প্রেসারের মধ্যে এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে রয়েছে গাজর, বিট, আছে একটা গোটা আলু। তোমরা চাইলে এর মধ্যে বিনস দিতে পারো, ফুলকপি দিতে পারো, আমার ছিল না তাই দিইনি। যে যেরকম সবজি পছন্দ করো সমস্ত কিছু এটার মধ্যে দিয়ে দিতে পারো। নিয়ে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো পেঁয়াজ। সম্পূর্ণ রেসিপিটার সাথে থেকো, অবশ্যই বলবো কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো। তোমাদের কমেন্টের আশায় থাকি এবং ভালো ভালো কমেন্ট যখন দেখতে পাই তখন মনে হয় যে না, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। নিয়ে আদা রসুনের পেস্ট একটু কষিয়ে নেব। এটা হালকা কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু আমার মশলাটার সাথে কাঁচা লঙ্কা দেওয়াই ছিল, আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, তাই জন্য একটু পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা চাইলে আরও দিতে পারো, যে যেরকম পছন্দ করো সে সেরকমভাবেই ঝালটা দিও। নিয়ে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষাবো। যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। এইটুকুই তোমাদের কাছে আশা রাখি যে অবশ্যই তোমরা পাশে থাকবে এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই মশলাটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে কষিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম, স্কিপ করে গেছি, ভেজে রাখা বাদাম, চিনে বাদাম একটু ভেজে এর মধ্যে দিয়ে দিলে আরও ভালো স্বাদ লাগে। মশলাটা দেখো বেশ ভালোভাবে আমার শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে হাতের সাহায্যে ভেজিটেবল চপের আকার দেব। এতক্ষণে তোমরা বুঝেই গেছো কি বানাচ্ছি। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, দিয়ে ভেজিটেবল চপের আকার দিয়ে ব্রেড ক্রাঞ্চের মধ্যে কোট করে এটাকে রাখা হয়েছে। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে সেই তেলের মধ্যে একে একে চপগুলো এপিট ওপিট আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। দেখবে রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে, লাল লাল হয়ে যাবে, তখন এগুলো তুলে নেব। চলো এইভাবে সমস্ত চপগুলো ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসছি। এই সমস্ত চপ একটু ঝাল ঝাল মুখরোচক, সন্ধ্যাবেলায় খেতে খুব ভালো লাগে চায়ের সাথে। তোমরাও বানিয়ে দেখো, যারা এখনও বানাওনি তারা অবশ্যই বানিয়ে দেখো এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।